নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও রান্নার ভিডিও শুরু করছি। আজকে পপি কিচেনের রান্নাঘরে তিনটে রান্না হবে। 12 কিলো শঙ্কর মাছ বাজারে এসেছিল, সেখান থেকে আপনাদের দাদা এই দেখুন এতগুলো মাছ নিয়ে চলে এসছে। আজকে শঙ্কর মাছ কেটে নিয়ে এসছে। এই শঙ্কর মাছ একদম ঝাল করে রান্না করব। আর তার সঙ্গে আছে 5 কিলো ওজনের রুই মাছের মাথা সাইজটা দেখুন। এই রকম মাথা যদি একটা জামাইকে রান্না করে দেওয়া যায়, সে একা খেতে পারবে। এই রুই মাছের মাথাটা কেটে পুঁই শাকের ঘন্ট করব। আর তার সঙ্গে থাকবে কাঁকড়ার টক। ওই যে কাকিমা দিদি আগে থেকে কাঁকড়া বাছা শুরু করে দিয়েছে। কে কাটবে আজকে মুড়োটা? আমি কাটবো। না তিনটে রান্না তো, আজকে আমি উনানটা জ্বেলেই দিই, তোমরা কাটাকাটি করি, জেলে মাছটা ভাজো। আজকে কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। মুড়ো দেখলে মজা হবে। চাপড় নিয়েছো তো? বাবা, চাপড় না হলে কাটা যায়? করে আওয়াজ হচ্ছে দেখো। বাবা, মুড়োটা কাটার পর দেখো, মুড়োটা খালি মানে মানুষের মুখের থেকেও বড়, এত বড় মাথাটা। আজকে তিনটে রান্নাই 3 রকম স্বাদের। খেতে যা লাগবে, ঝাল হবে, আবার পুঁই শাকের ঘন্ট হবে, আবার টক হবে তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে। আজকে রান্নাগুলোও যেমন আর ওয়েদারও সব তেমন আছে। হাওয়া হচ্ছে কিন্তু এদিকে মেঘলা করে আছে, রোদ বেরোয়নি। লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলো দেখেই বুঝতে পারছেন মাছটা কত বড় ছিল। এই যে একদম কোষ ছেড়ে এখনই যাচ্ছে, তার মানে কত বড় মাছ। আর খেতে দারুণ লাগবে। ক্যাংড়াগুলো দেখো না, এসাই বড় বড়। এটা মেয়ে ক্যাংড়া, যা ঘি আছে। কাকিমা বলো, দাঁতে ভালো করে ধার দিয়ে দিবে। ওই তো নড়া দিয়ে ঠুকে খেয়ে নেবো। আজকে মুড়োগুলোর দেখছো তো, এরকম বড় বড় কাটা দেয়া হবে আজকে। মুড়োগুলো তুমি যে কাটছো মনে হবে যেন মাছের পিস, এত বড় বড়। দেখায় অনেক, বাছার পর কমে যায়। কাঁকড়া তো কমে যায় তো। আমার সব মুড়ো কাটা শেষ হলো। পপির এখনো তেল গরম হলো নি, আমি অত বড় মুড়োটা কেটে নিলাম। এই যে হাওয়াটা কি কম হচ্ছে নাকি? হ্যাঁ, দৌড়ে যাও, আমি ধুয়ে নিয়ে চলে আসবো। দৌড়ে যাও, ছুটে আসবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো খুব ভালো করে ভাজবো, লাল লাল করে। কাকিমার হাতে যে খুব স্পিড, একাই কাঁকড়া বাছা একদম পটু। ওই যে কাঁকড়া বাছা হয়েই তো গেল। রসুন, জিরে, আদা, শঙ্কর মাছগুলো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলো একবারেই ভেজে নেব। দিদি পুঁই শাকগুলো একটু বেছে বেছে কাটবে। হ্যাঁ, সকালের পুঁই শাক তো। পেঁয়াজ কুচি, রসুন বাটা, ক্যাংড়াগুলো ভালো করে বেছে নিতে হয়, নাহলে এর ভিতরে যা নোংরা, এগুলো খেলেই পেট কনকন করবে। ঘি দেখেছো একবারে ভর্তি। এদিকে রান্না হচ্ছে, এদিকে কাটাকুটি হচ্ছে। পপি এবার শুধু রান্না করতে থাকুক। রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে
আজকে সব রান্নাগুলোই বাটা মশলা দিয়ে করব, কিছু গুঁড়ো মশলা দেব না। জিরে আর আদা বাটা আছে, দিয়ে দেবো। এতটা লাগবে না, অর্ধেকটা দেব। আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শঙ্কর মাছ রান্নাতে অবশ্যই আপনারা টমেটো কুচি দেবেন, আর তা না হলে টক দই দেবেন, গ্রেভিটা ভালো হবে। টমেটো কুচি, লবণ, মাংস রান্না করতে গেলে যেরকমভাবে ভালো করে মশলা কষতে হয়, এই মাছ রান্না করতে গেলে ঠিক সেরকমভাবেই কিন্তু মশলা কষতে হবে, একটু সময় নিয়ে। মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে। জল, শঙ্কর মাছ রান্নাটা একদম ঝোলঝোল করবো নি, গ্রেভি গ্রেভি করবো, তাই অল্প জল দিয়েছি। গ্রেভিটা কিন্তু ফুটা শুরু হয়ে গেছে, আর একটু ভালো করে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দেবো। কাকিমা, তুমি যে কাঁকড়াগুলো যে কি সুন্দর করে সাজিয়ে রাখছো গো, দেখো না কি সুন্দর ফুল ফুটেছে। সব কি বরযাত্রী যাচ্ছে ওরা নাকি? হলুদ হলুদ কালো কালো ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে দেবো। পুঁই শাক, আলু, কুমড়ো, আমি এগুলো ধুয়ে আনি। এদিকে আমার শঙ্কর মাছ রান্নাও হয়ে গেল, একদম গ্রেভি গ্রেভি করে করছি। দেখতে পাচ্ছ একবারে বাইরে থেকে ঘি দেখা যাচ্ছে। বাবা, একটাই যা ঘি, পুরো ভর্তি। এবার আমি মাছের মাথাটা ভাজবো, তারপর পুঁই শাক রান্না করবো। ধুয়ে দিয়েছি। কেটে ধুয়ে রাখা মাছের মাথা, লবণ, হলুদ গুঁড়ো, মাছের মুড়োগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো, তা নাহলে আঁশটে গন্ধ ছাড়বে। তো আজকে দাদু থাকলে যে কি হতো, এবার বসে বসে শুধু গল্প করো আর রান্না হলে খেয়ে নিবে। তোমরা কি বসে বসে একটু মাছের মুড়ো ভাজা খাবে? বলো কেন, দাম নেই নাকি? একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলু, কুমড়ো আর পুঁই শাক সবকিছু একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, বসে বসে যাতে আমরা ছাড়তে নেই, খাও। দিয়ে যায়। খাও না, কর্মর কর্মর। গরম গরম মুড়ো ভাজা, তুমি একটু খাও। না, মুড়ো তুমি খাও। আলু, কুমড়ো আর পুঁই শাক ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। সরষের তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। গরম তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তারপর আদা বাটা দেবেন, তাহলে আর তেল ছিটকাবে না। আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু, কুমড়ো আর পুঁই শাক দেব। ভেজে রাখা মাছের মাথা হাত দিয়ে আরেকটু ভেঙে ভেঙে দিয়ে দেব। মশলার সঙ্গে আলু, পুঁই শাক, কুমড়ো আর ভেজে রাখা মাছের মাথা ভালো করে কষে নিয়েছি। এবার জল দেব। জল, লবণ, পুঁই শাক রান্না করলে অবশ্যই একটু চিনি দেবেন, খেতে ভালো লাগবে। এরকম পুঁই শাক রান্না
পুজোর হয়। হ্যাঁ, পুঁই শাকটাই তখন মেন। তখন পুঁই শাক দিয়েই পান্তা ভাত খাওয়া হয়ে যায় কত। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট হয়ে গেল। সরষের তেল। এর আগে কাঁকড়ার টক অনেকবার রান্না করে দেখিয়েছি, আজকে একটু অন্যরকম ভাবে করব। প্রথমে আমি ফোড়ন দেব, 5 ফোড়ন। 5 ফোড়ন বেছে রাখা কাঁকড়া দিয়ে দেব। লবণ আর দেব হলুদ গুঁড়ো। তাড়াতাড়ি তেঁতুলের কাঁচটা দাও না গো, কাঁকড়া ভাজা হয়ে গেল। এই তো এলো। তেঁতুল দিয়ে টক করতে গেলে একটু বেশি করে তেঁতুল দেবেন, গাঢ় গাঢ় হবে। মঙ্গলের জলটা শুকিয়ে খাও। পাকা তেঁতুলের কাজ। অল্প একটু জল দেব, লবণ। পাকা তেঁতুলের টক করতে গেলে মশলা কিন্তু কিছু দিতে লাগে না। অন্যান্য কাঁচা আমড়া দিয়ে টক করলে একটু সর্ষে বাটা দিতে হয়। তেঁতুলের টকে অবশ্যই অল্প একটু চিনি দেবেন, আর যদি খুব টক খেতে পছন্দ করেন তাহলে চিনি ছাড়া করবেন। চিনি, তেঁতুলের টক করতে গেলে টকটা বেশ খানিকক্ষণ ধরে ফুটাতে হয়। বেশ খানিকক্ষণ ফুটিয়ে ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। চলো। শঙ্কর মাছের ঝাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট আর কাঁকড়ার টক, 3টে রান্না একদম রেডি। এবার খাওয়া দাওয়ার পালা। মাসিমা দাও। মাছের মুড়ো দিয়ে পুঁই শাক বেশি করে খাও। কেন মাসিমা? পপি আর আসবেনি, তোমরা সব খেতে থাকো। পরি তো কাঁদতেছে, উঠে বললো। মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট দারুণ, হেভি লাগছে। আজকে 3টেই রান্না তোমার বৌমা বানিয়েছে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। পপি রান্না সব নিখুঁত হয়। আমার ভাগ্যে একবারে মুড়োটাই করেছে, দারুণ। এবারটা কি দেখে পড়ে গেল? আমাকে তো দেখে দেখে দিয়েছে। আর যে শঙ্কর মাছ, আর দেখুন কত সুন্দর কোষ ছেড়ে যাচ্ছে, পুরো মাংসের মতো। শঙ্কর মাছের ঝাল। এই সকল মাছের কিন্তু কিছু বাদ যায়নি, কাঁটা সমেত খাওয়া যায়। এই কাঁটাটা যা নরম, কাঁটা নরম খেতে তো। ভালো লাগে খুব। সব শঙ্কর মাছ সমান নয়, এক একটা গন্ধ উঠে। অনেক রকমের শঙ্কর মাছ আছে। এইটা মাছটা খুব চিলে ভালো শঙ্কর, বালি শঙ্কর। কাঁটাটা দেখেছো? এই যে কাঁটাগুলো এত নরম আর খেতে খুব ভালো লাগে, করস করস করে। কাঁকড়ার টক। হ্যাঁ, চচি গাড়িচ্ছে যে বাটি ধরে। দেখেছো ক্যাংড়া সবেতেই একবার ঘি ভর্তি। আর এই ঘিওয়ালা কাঁকড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে তো বৌমা 3টে রান্না করে চলে গেল পরি কাঁদতে, আর আমরা তো খেলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো শেষ করলাম।